কিছু মানুষ আছে যারা সবার থেকে আলাদা হয়। কিছু মানুষ আছে যারা ভবিষ্যতে আসা বিপদ আগে থেকেই বুঝতে পেরে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে। কি বলবো তাদের জীবন থেকে জানেন? তাদের জীবনের কিছু ভুলের কথা বলবো, যে ভুলগুলো থেকে দূরে থাকার কারণেই তাদের জীবনে সফলতা এসেছে। আর আপনার নিজের ভেতরে এই ভুলগুলো আছে কিনা সেটা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করুন। সেটা হলো, সবাইকে অন্ধবিশ্বাস করে চলবেন না। কেউ একজন আপনার কাছে খুব ভালো মানুষ, তাই আপনি তাকে অন্ধবিশ্বাস করে চলেন। সে আপনাকে যাই বলে না কেন আপনি তাই বিশ্বাস করেন। এই বিষয়টি যদি আপনার মাঝেও থেকে থাকে তাহলে এখনই আপনার নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে। সেই মানুষটাই একদিন আপনাকে তার নিজের প্রয়োজনে ব্যবহার করবে। আজ আপনি যাকে অন্ধবিশ্বাস করে চলছেন, সে কোনো একদিন আপনাকে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেললে সেটাকেও আপনি বিশ্বাস করে কখন যে নিজের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেবেন তা বুঝতেই পারবেন না। কারণ অন্ধবিশ্বাসের কোনো ভিত্তি নেই। একটা বিশ্বাসের অস্তিত্ব গড়ে ওঠে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। কাউকে বিশ্বাস করতে হলে সবার আগে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন। ওই মানুষটার কথা এবং কাজের সাথে মিল আছে কিনা সেটা সবার আগে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, কোনো ফাসেক ব্যক্তি তোমার কাছে কোনো তথ্য নিয়ে আসলে সেটাকে যাচাই বাছাই না করা পর্যন্ত বিশ্বাস করা ঠিক হবে না। যে কোনো কাজ শুরু করার আগে আমাদের সবারই অনেক দুশ্চিন্তা কাজ করে। যে কাজটা শুরু করলাম সেই কাজটা হবে কিনা, আমি সঠিকভাবে এগিয়ে যাচ্ছি কিনা, এ ধরনের হাজারো প্রশ্ন এসে আমাদের কাজ করার এনার্জিটাকে স্লো করে দিয়ে চলে যায়। খুব দ্রুত কাজ করার অভ্যাসটা গড়ে তুলুন। দুশ্চিন্তা না করে কাজ করতে থাকুন। যারা আপনাকে ভয় দেখাতে আসবে, আপনাকে আপনার কাজ সম্পর্কে ভুল ধারণায় ফেলে দিয়ে যাবে। দুশ্চিন্তাগ্রস্ত হবার মানে হলো আপনি হেরে গেলেন। দুশ্চিন্তাগ্রস্ত হবার মানে হলো আপনি আপনার স্বপ্নটা থেকে অনেক দূরে চলে গেলেন। দুশ্চিন্তাকে দূরে ঠেলে দিয়ে আপনার জীবনে আসা প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। অলসতা দূর করুন। অলসতা হচ্ছে এই পৃথিবীর সব থেকে বিষাক্ত ও ভয়ানক বিষ। এই বিষ কারো মগজে একবার ঢুকে গেলে তাকে 3.5 হাত মাটির নিচে নিয়ে না যাওয়া পর্যন্ত ছেড়ে দেয় না। আপনার মগজে একবার ঢুকে গেলে সে আপনাকে সকালে উঠে কাজ করতে দেবে না। এই বিষ আপনার মগজে একবার ঢুকে গেলে সে আপনাকে অযথা গল্পগুজব ও আড্ডাবাজি থেকে দূরে যেতে দেবে না। অলসতার বিষ এতটাই ভয়ঙ্কর যে সে আপনার জীবনের সবথেকে পছন্দনীয় জিনিসগুলোকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। তাই সফল হওয়া অনেক পরের কথা। বেঁচে থেকে একটা সুন্দর জীবন উপভোগ করতে চাইলে এই অলসতা নামের বিষাক্ত সাপের ছোবল থেকে আপনাকে বেঁচে থাকা শিখতে হবে। চিন্তাভাবনা না করেই ডিসিশন নেওয়া বন্ধ করুন। আপনি খুব মনোযোগ দিয়ে একটা কাজ করছেন, এখন কেউ একজন এসে আপনাকে বলল, চল একটু ঘুরে আসি। আপনিও আগে পিছে না ভেবে ধুপধাপ আপনার কাজ রেখে চলে গেলেন। কেউ একজন এসে আপনাকে চায়ের দোকানে চা খেতে খেতে বলল, আরে মামা, একটা অস্থির ব্যবসা পাইছি, তুই টাকা নিয়ে আয়, দেখবি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে 2 দিনে কোটিপতি হয়ে যাব। আর আপনি আগে পিছে না ভেবেই, না জেনে শুনেই তাকে আপনার জমানো টাকা পয়সা এনে দিলেন। এই কাজটা কি একজন বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? জীবনে বড় বড় কাজের জন্য বড় বড় সিদ্ধান্ত নিতে হয়, আর বড় বড় সিদ্ধান্তের জন্য গভীর পরিকল্পনা ও সচেতনতার প্রয়োজন হয়। আজ থেকে কোনো প্রকার চিন্তাভাবনা না করে হুট করেই কোনো কাজ করবেন না। হুট করেই কাউকে বিশ্বাস করে বসবেন না। হুট করেই জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না। আপনার ভেতরে যদি অন্যের উপর নির্ভর করে চলার মানসিকতা থেকে থাকে তাহলে খুব দ্রুত এই মানসিকতা বদলাতে হবে। নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দটা লুকিয়ে আছে সেটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়ার মাঝে নেই। অনেকেই আছে যারা নিজের কাজ নিজে না করতে করতে এতটাই অলস হয়ে গেছে যে এদের শরীরে একটা মশা উঠে কামড় দিলেও এরা সেই মশাটাকে তাড়িয়ে না দিয়ে শুধুই হুসফাস করতে থাকে। অনেক আশা নিয়ে বসে থাকে যে কেউ একজন এসে মশাটাকে তাড়িয়ে দিয়ে যাবে। এই মানুষগুলো কারা জানেন? যারা গোসল করার পর নিজের ময়লা জামা কাপড় বাথরুমে রেখে আসে যে বাবা মা আছে তো তারাই ধুয়ে দেবে।
আপনি যদি সত্যিই নিজের অলসতা দূর করতে চান, কিন্তু করার মতো কোনো কাজ খুঁজে না পান, তাহলে দায়িত্ব নিয়ে নিজের আশেপাশের মানুষগুলোকে তাদের কাজে সাহায্য করতে শুরু করুন। এটা যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার সফলতার কতটা কাছাকাছি আছেন। নিজেকে অনেক বেশি চালাক ভাবা বন্ধ করুন। আপনি যা করবেন সেটাকেই সবাইকে মেনে নিতে হবে। তাহলে এটা আপনাকে আজ মেনে নিতেই হবে যে আপনার মাঝে অহংকার এসে চেপে বসেছে। অহংকারী মানুষেরা এতটাই বেশি অন্ধ হয়ে থাকে যে এরা কখনো নিজের ভুল খুঁজে পায় না। হ্যাঁ, অহংকারী মানুষের জীবনে সফলতার আনন্দ আসে না। জীবনে সফল হতে চাইলে একটি কথা সব সময় মনে রাখবেন, অহংকার পতনের মূল। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।